সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। নতুন বলতে এটি এর আগে প্রকাশিত হয়েছিল, পুনরায় আপনারা আবেদনের সুযোগ দিয়েছে। তবে এখানে পদসংখ্যা 1791 পদের বিশাল সার্কুলার। এটা কিন্তু সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয়ে। এখানে আপনার সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এবং স্নাতক মাস্টার্স পাশ করলে এখানে আবেদনের সুযোগ থাকছে। মানে সকলে আপনার আবেদন এখানে করতে পারবেন। আমি আবারও বলছি, এখানে সর্বমোট 1791 পদের বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। এর আগে খাদ্য অধিদপ্তরের একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। এই সার্কুলারটি সেখানে পদসংখ্যা কম ছিল, কিন্তু এটি কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে আপনার পদসংখ্যা বাড়িয়ে দিয়েছে। এর আগে যারা আবেদন করেছিলেন পুনরায় কিন্তু আবেদন করার দরকার নাই। নতুন করে আপনারা যারা 32 বছর বয়স পেয়েছেন আপনারা কিন্তু আবেদনের সুযোগ পেয়েছেন, আবেদন করতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো চাকরি। আপনি নিজ উপজেলায় পোস্টিং হয় এবং নিজ উপজেলায় নিজ গ্রামের থেকে এই চাকরিটি করতে পারবেন। ঠিক আছে, নিজ উপজেলা এবং জেলা ভিত্তিক পোস্ট হয়, খুবই ভালো চাকরি, আবেদন করবেন। এবং কোন পদে কতজন লোক নেবে সকল বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন আপডেট পাওয়ার জন্য বেল বাটনটিও ইনেবল করতে ভুলবেন না। বলুন আমরা যে খাদ্য অধিদপ্তরের এখানে 1791 পদে কোন কোন পদে কতজন লোক নেবে আমি বিস্তারিত আলোচনা করি। ঠিক আছে, তো আমি সর্বশেষ যে পদ সেখান থেকে শুরু করব এবং উপরের দিকে আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে সর্বশেষ স্প্রেম্যান নিবে 24 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে আর্টস, কমার্স, সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন এই 24 পদে। তারপরে সাইলো অপারেটিভ নিবে 174 পদে। আপনার কারিগরি শিক্ষা বোর্ড হইতে মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পেয়ে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এই যে 174 পদে এটি। ঠিক আছে, তবে এখানে সাইলো অপারেটিভ এই পদে। তারপরে মিল অপারেটিভ এখানে 125 পদে আবেদন করতে পারবেন। এখানে মোট কিন্তু 125 পদ। কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হইতে আপনার মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে। 2 বছর এখানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, একটু মাথায় রাখবেন। তারপরে সহকারী মিল রাইড নেবে 6 জন। এখানেও কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনার এসএসসি ভোকেশনাল পেয়ে উত্তীর্ণ হতে হবে, 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তার ভেহিক্যাল মেকানিক নিবে 9 পদে। এখানেও কারিগরি শিক্ষা বোর্ড হইতে আপনার মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে, 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে স্টেভেডর সর্দার নিবে 6 জন। এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আপনার মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ভোকেশনাল পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে সহকারী অপারেটর নিবে 36 পদে। এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে, যেগুলো বলে দিচ্ছি। আর এখানে আপনার বয়স অবশ্যই 18 থেকে আপনার 32 বছরের ভিতরে হতে হবে। কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে ল্যাবরেটরি সহকারী নেবে 2 জন। এখানে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে 2 জন। ঠিক আছে, তারপরে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর নিবে 72 পদে। এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দ আপনার টাইপ করতে হবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 436 পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলেই যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন। তবে এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই ক্ষেত্রে। ঠিক আছে, আর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে, 436 পদে এই পদে। ঠিক আছে, তারপর আমরা দেখে নিব ড্রাইভার নিবে 50 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর এখানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক আপনার বৈধ অবশ্যই হালকা লাইসেন্স থাকতে হবে। তারপরে ইলেকট্রিশিয়ান নেবে 11 পদে। এখানে আপনার সমানের জিপিএসেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক খ অথবা গ শ্রেণীর কারিগরি পারমিট অথবা লাইসেন্স থাকতে হবে। সাধারণ এবং বৈদ্যুতিক কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তারপরে মিল রাইট নেবে 5 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে সহকারী ফোরম্যান নিবে 4 পদে। তারপরে অপারেটর নিবে 18 জন, এখানে বিজ্ঞান শাখা থেকে আপনার সমমানের জিপিএতে স্নাতক পাস আপনার করতে হবে, তাহলে এই যে 18 পদে অপারেটর পদে আবেদন করতে পারবেন। আর এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে সার্কুলার সেটি হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক 317 পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। আপনি বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সবাই। আপনার বয়স অবশ্যই 18 হতে হবে। ইন্টারমিডিয়েট পাস করলে যে কোনো শাখা থেকে 317 পদে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে আবেদন করতে পারবেন। খুবই ভালো চাকরি, নিজ জেলা এবং উপজেলা ভিত্তিক পোস্ট হয় এবং আপনার এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন, অবশ্যই আবেদন করবেন। তারপরে ইলেকট্রিশিয়ান ফোরম্যান নিবে 3 পদে। তারপরে নিবে এখানে মেকানিক্যাল ফোরম্যান 3 পদে। তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে 7 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে রসায়ন সহ স্নাতক ডিগ্রি আপনার থাকতে হবে। তারপরে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার নিবে 3 পদে, এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অডিটর নিবে এখানে 8 পদে, এখানেও আপনার অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে উচ্চমান সহকারী নিবে 25 পদে, এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর নিবে 13 পদে, এখানে অবশ্যই আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে 60 লিপি কাম কম্পিউটার অপারেটর নিবে 5 পদে, এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে উপখাদ্য পরিদর্শক নিবে 429 পদে, ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি এই পদে নিবে 429 পদে উপখাদ্য পরিদর্শক। এখানে পদসংখ্যা বাড়িয়ে দিয়েছে, আপনি স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। যে কোনো বিষয় থেকে আপনি স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এই যে উল্লেখিত আমি দেখাই দিচ্ছি, এই ওয়েবসাইটে যে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন, dgfood.teletalk.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। অনলাইনে আবেদন শুরু হবে 8 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকা থেকে এবং 7 মে 2025 বিকাল 5 ঘটিকা। অনেক লং ডিস্টেন্স এই সার্কুলারের আবেদন প্রসেস দিয়ে দিয়েছে। আপনারা 8 এপ্রিল মানে 8/4/2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং 7/5/2025 বিকাল 5টায় কিন্তু আবেদনটি শেষ হবে। তো আবেদন প্রসেস যখন শুরু হবে তখন আমি আপনাদের কাছে বিস্তারিত ভিডিও নিয়ে এসে দিব, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। আর এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর এটির আবেদনের পেমেন্ট ফি অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনার করতে হবে। এখানে 1 থেকে 24 নম্বর ক্রমিকের জন্য এখানে 112 টাকা আপনার টেলিটক চার্জ কাটবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে 25 নম্বর ক্রমিক বর্ধিত পরীক্ষার ফি বাবদ এখানে 50 টাকা আর ভ্যাট 6 টাকা, মোট 56 টাকা খরচ হবে শুধুমাত্র 25 নম্বর ক্রমিকের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের কাঙ্ক্ষিত আপনারা যে রিসার্কুলার বিষয়ে অপেক্ষায় ছিলেন কবে দিবে বা পরীক্ষার ডেট বিষয়ে। সেজন্য আপনাদের কাছে পরীক্ষা বিষয়ে আমি আপডেট দিইনি, কারণ আমি জানছিলাম যে এটি রিসার্কুলার হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, সেই জন্য পরীক্ষার ডেট আমি আপনাদের কাছে প্রকাশ করিনি বা ধারণাও দেয়নি। তো খাদ্য অধিদপ্তরের 2025 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম বা আলোচনা করার চেষ্টা করলাম। এই খাদ্য অধিদপ্তরের এই সার্কুলার বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে দিবেন, পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।